তারাবি আসলে রাকাত কত, ৮ নাকি ১৬ নাকি ২০, কোনটা সাহি? আসলে আমরা তারাবিহ আমরা যারা পড়ি ২০ রাকাত সালাতুত তারাবিহ, এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, বিশেষ করে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি, ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে বলছেন। মাড়ির দাঁত দিয়ে খোলাফায়ে রাশিদিনের আদর্শকে লালন করতে বলা হয়েছে। সুতরাং এখানে ২০ নিয়ে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, ইন্নাল্লাহা জাআলাল হক আলা বিলিসানি ওমর ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। হাদিসের মধ্যে আসছে কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সত্য মিথ্যার ভিতরে একটা পার্থক্যকারী। ইন্নাল্লাহা জাআলাল হক, দেখেন হাদিসের শব্দ চয়ন, আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে সত্যকে প্রতিষ্ঠা করছেন বিলিসানে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের শক্তি দিয়ে। তাহলে উনি এতটা হকের কথা বলেছেন, ওই শক্তির উপর আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। ওয়া কলবিহি, এবং তার হৃদয়ের ভিতরে এত দৃঢ়তা ছিল। ওহুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক, তিনি হচ্ছেন সত্য মিথ্যার ভিতরে পার্থক্যকারী। সুবহানাল্লাহ বিহামদি। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সাহাবায়ে কেরামের ইজমার ভিত্তিতে ২০ রাকাত সালাতুত তারাবি পড়েছে। আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানে ২০ রাকাত পড়া হয়। মক্কা মদিনায় ২০ রাকাত পড়া হয়। এবং অনেক ওয়াজারাতুল আওকাফ, যেগুলো ধর্ম মন্ত্রণালয়ের বড় বড় মসজিদগুলো রয়েছে, সেগুলোতে ২০ রাকাত করে পড়া হয়। কাজেই এটা নিয়ে ইখতিলাফ করার কোনো দরকার নেই, যেহেতু বিষয়টা আমাদের দেশে আমরা ২০ রাকাত করে পড়ি। কেউ যদি এমন হয় যে অসুস্থ মানুষ, উনি ৮ রাকাত কেন, উনি যদি ২ রাকাত পরেও চলে যায়, এটা ম্যান্ডেটরি একটা বিষয়। ২ রাকাত পরে উনি চলে গেছেন, ওনার শরীর খারাপ লাগতেছে, অসুস্থ, জ্বর চলে আসছে, ঠান্ডা লাগছে, অথবা উনি লম্বা সময় পড়তে পারেন না, মাহজুর হয়ে গেছেন, এরকম ব্যক্তি যদি ২ রাকাত পরেও চলে যায়, আপনি এটাকে নিষেধ করতে পারবেন না। কাজেই ২ রাকাত কেউ পড়ুক, ৪ রাকাত কেউ পড়ুক, ৬ রাকাত কেউ পড়ুক, শুধু ৮ রাকাত পড়তে হবে, এটা নিয়ে ইখতিলাফ সৃষ্টি করাটা ফিতনা, এই কাজটা করা যাবে না। আমরা যেই বিষয়টা ইসলাম ফ্লেক্সিবিলিটি দিয়েছে, সুযোগ রয়েছে, ওই জায়গায় সুযোগটা বুঝতে হবে। রমাদান মাস এটা কিয়ামুল লাইলের মাস। এই মাসটার একটা নাম হচ্ছে শাহরু কিয়ামিল লাইল, শাহরুল কিয়াম, এটা রাত জাগার মাস। তো আপনি তো এমনি তাহাজ্জুদ পড়তেছেন না, এতটুকুন যদি সুযোগ হয় যে তারাবি নামাজটা পড়ে অন্তত কিছু নফল নামাজ আপনি বেশি পড়তে পারলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন হাল মিন তাতাওয়ু, ব্যক্তির কি নফল আছে? যদি বলা হয় হ্যাঁ, তার নফলটা আছে, আল্লাহ তাআলা সেই সময়ে বিগত অনেক বছরের ফরজের যে ঘাটতিগুলো আপনার ছিল, এই নফলগুলো দিয়ে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কাজে আমরা এক্ষেত্রে বাড়াবাড়ি না করে বরং আমরা এক্ষেত্রে মানার চেষ্টা করব, আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।